হ্যালো বাবা। হ্যাঁ, সাবিনা। শোনো, ওই সাবিনা সাবিনা করে ওইসব তেল তেলে কথা বাদ দাও। তোমার জামার কি ব্যবস্থা করতেছো তাই বলো। কে রে মা? জামাইয়ের আবার কি হলো এই সময়ে? আরে কি হয় না আগে তাই বলো। আমাকে উঠতে বসতে সবসময় খোটা দেয়। তোমরা না বিয়ের আগে বলছিলে যে তোমার জামাইকে সরকারি চাকরি দেবে, কাগজপাতি সবকিছু জমা নিছো, এখন দিচ্ছ না কেন তাই বলো। বাবা রে, বলছিলাম যখন হবে একটু ধৈর্য ধরো। এত অস্থির হচ্ছ কেন? আর তুমি এত রাগ করছো কেন? তোমার সঙ্গে কি আমার জামাই খুব খারাপ ব্যবহার করছে? আরে খারাপ আচরণ না করারই বা কি আছে। তোমরা কি তোমাদের কথা দেয়া কথা রাখছো? কখনো রাখোনি, আর উঠতে বসতে এটাই আমাকে খোটা দেয়। তোর বাবা চাকরি দিল না। আর শোনো, আমি নাকি তোমার সংসারে খেয়ে খেয়ে অনেক মোটা ধামড়ি হয়ে গেছি। এই উঠতে বসতে শুধু আমার এই খালি মোটু মোটু করে ডাকে। এসব আমার ভাল লাগে না। বাবা রে, জামাই একটু দুষ্টামি করে তোমার সাথে, তুমি বোঝো না কেন? বাবা, এটাকে দুষ্টামি বলে না, এটাকে বলা হয় ফাজলামো। দেখো, অন্য ছেলেরা বউ একটু তাদা মোতা হুষ্টপুষ্ট পায় না চেয়েছে, আর আমি কত সুন্দর নাদুস নুদুস। হ্যাঁ, তোমার জামাই আমাকে নড়াইতেই পারে না। এই জন্যই তোর পছন্দ হয় না। নিজে পারে না সে কথা বলবে না, আমারে ধামড়ি বলে, মুটু বলে, এই সমস্ত কথা বলে। এই সমস্ত কথা আমার একদম শুনতে ভালো লাগে না। আমি কত সুন্দর মোটা, নাদুস নুদুস, তুমি জানো না? তুমি তো এর আগে, আমি যখন বিয়ের আগে সংসারে ছিলাম, তুমি তো মার উপর রাগ করে যে আমার ঘরে শুয়েছিলে। মনে আছে তোমার সেই রাতের কথা? হুম, মনের বলে তো নিজের মেয়েকে একদিন ধরছিলে, করছিলে, মনে আছে? খুব তো সেদিন ইয়ে করলে। কি কেমন লাগছিল তোমার? তুমিই বলো। আমি রাগে পড়ে আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম। তোমার ভালো লাগছিল না? আরে বাবা, সেদিন না হয় রাগে অনুরাগের কথা ওটা বাদ দে। সেদিন যা হওয়ার হয়েছিল, ভালো তো লাগছিলই। কারণ তোর মতো মেয়েকে যে তামড়ি বলে মোটু বলে, সেটা একটা বোকা ছেলে। তুই তো একদম কোল ভরা নাদোষ নদোষ রে। তোকে যে ছেলে পাইছে তার তো কপাল খুলে গেছে। আরে আমি তোকে একটা দিন মনের ভুলে এটা করে যে কি তৃপ্তি কতটুকু মজা পেয়েছিলাম, এটা সত্যি আমি খুবই সেদিন খুশি হয়েছিলাম। তো এটা কি আসলে বলা যায় বল? খুবই আমার ভালো লাগছিল। আর কখনো তো এটা কপালে আর মিলবেও না, আমি জানি। মিলবে না মানে? কি জানো তুমি বাবা? হ্যাঁ, বাবা, আমি বলে কি, সত্যি করে বলো তো, তুমি কি আমাকে ওই সেদিনের মতো আবারও চাও? হ্যাঁ? আর বাবা, চাইলেই কি আর পাওয়া যায়? বাবা, তুমি অমন করে কথা বলছো কেন? তার মানে তুমি চাও তাই না? বাবা, সত্যি করে একটা কথা বলি আজকে তোমাকে। তোমার জামাই জানো, একদম পারে না আমার সঙ্গে ঠিকঠাক মতো অ্যাডজাস্টই হতে পারেনি আজ পর্যন্ত। ওই বেটে মানুষ, কোন রকম ভাবে, মানে আমি নাকি ওর কাছে বেশি বড় হয়ে গেছি, মুসলম্বা হয়ে গেছি। আমাকে আলগাইতে পারে না, ঠিকঠাক মতো নড়াইতে পারে না। আমি পাথরের মতো পড়ে থাকি ওইভাবেই। তো যাই হোক, শোনো, ও দিয়ে আর কি আমার হয় না, বুঝতে পারছো? আমি বিশ্বাস করো এই কষ্টের কথা কাউকে শেয়ার করতে পারিনি আজ পর্যন্ত বাবা। তুমি যখন এখনো আমাকে ওই সেদিনের রাতের কথা মনে করে চেয়ে আসছো, এটা তো আর আমি জানি না। তুমি যদি বলো, আমি এখনো তোমাকে সুযোগ দিতে পারি। তুমি এইরকম করে কথা বলছো কেন? আমি না তোমার মেয়ে? তোমার দুঃখ কষ্ট আমি বুঝবো না? তোমার ভালো মন্দ তো অবশ্যই আমার দেখার দায়িত্ব আছে তাই না? তাহলে সাবিনা, তুই কি সত্যি বলছিস মা? হ্যাঁ বাবা, সত্যি আমি তোমাকে আবারও সুযোগ দেব। কারণ দেখো, আমি তো তোমার সমস্ত কষ্ট শুনছি। আসলে আমার মাও তো এই সময় বুড়ো হয়ে গেছে। সে অসুখালা মানুষ, ঠিকঠাক তো মানে বিছানা থেকে উঠতেই পারে না। দিনের পর দিন তার রোগ শোক এটা সেটা লেগেই থাকে। তো আমি তো আসলে মনে মনে এটা জানি যে আমার বাবা অনেক কষ্টের মধ্যে আছে। তবুও শুধু তুমিই কষ্ট না বাবা। দেখো, তুমি আমার জোয়ান বাবা, জোয়ান বাবার জোয়ান মেয়ে আমি। হ্যাঁ, আর আমার বাবা কষ্ট থাকবে আমি থাকতে, নাকি হয়? শোনো বাবা, আমি তোমাকে বলি কি, যে তুমিও যে একটু কষ্ট আছো, আর আমিও কষ্টের মধ্যে আছি। ওই যে তোমার জামাইয়ের কথা আমি একটু আগে বললাম, যে তোমার জামাইয়ের সঙ্গে আসলে আমার এটা ঠিকঠাক মতো ইয়ে হয় না। ও শুধু ইনকাম করে, এমনি ছেলে ভালো। তবে ও চাকরির কথা বলছিলে তোমরা, তো ওই যে চাকরিটা দিচ্ছ না, এটা মাঝে মধ্যে আমাকে একটু খোটা দেয়, নানান কথা শুনতে হয়। তবুও আমি এটা সহ্য করে আছি। যাই হোক, স্বামী তো বলবেই। তো যাই হোক, এখন তোমার কথায় আসি। তুমি যেহেতু এইটা নিয়ে কষ্টের মধ্যে আছো, আর এইটা আমার কম পড়তেছে, তাহলে কি করবে? তুমি তো আমার সঙ্গে অ্যাডজাস্ট। ওই সেদিনের কথা মনে হলে আমার দ্বারো খুবই তোমার জামাইয়ের সঙ্গে আমি মিলাই, অনেক রাত দিন ব্যবধান বাবা। এই জন্য বলতেছি, তুমি যদি আমাকে এখনো চেয়ে থাকো, তাহলে আমি তো আছি বাবা। আরে, তোমার জামাই ইতিপূর্বে আমি শুনতে পেলাম যে ওই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরির কথাবার্তা হচ্ছে। যদি চলে যায়, তাহলে তো ও
বাড়িতে থেকে ডিউটি করতে পারবে না, ও ঢাকাতে থাকবে, ওই মাসে একদিন আসবে। তখন তুমি মানে দারুণ একটা সুযোগ পাবে বাবা। আর এই সুযোগটাকে কাজে লাগাও, তাহলে আমারও হতো আর তুমিও সুন্দরভাবে সুখী হতে। আমি চাই যে আমি তোমাকে সুখী করি। জানো বাবা, তোমার জন্য আমার খুব মায়া হয়। তুমি আমাকে কত সুন্দর করে আদর যত্নে এত বড় করছো, লালন পালন করছো, কোনোদিন কোনো অভাব আমাকে বুঝতে দাওনি। আর আজকে আমার সমস্ত কিছু হাতে থাকতে কেন আমি তোমাকে সাহায্য করব না? তুমিই বলো। হ্যাঁ, বলার আর কি আছে রে মা। তুমি তো এখন সবই বুঝতেই পারলে আসলে আমি কতটা কষ্টের মধ্যে আছি। আর যখন তুমি আমার মেয়ে, তো আমি তো তোমাকে এই আমার নিজের সমস্যার কথা বলতে পারি না। কিভাবে বলবো তুমিই বলো। তো তুমি যখন নিজেই আমাকে এটা আজকে নিজ থেকে তোমার কষ্টের কথা বললে, বোঝাইলে, বললে, তো আমি বলি কি, যে যদি তোমার হাতে সুযোগ থাকে আর কি, তাহলে তুমি আমাকে এই সুযোগটা একবার দিও। মানে তাহলে আসলে আরেকটা কথা বলি, মানে ওই জামাইয়ের আর আমার মধ্যে ব্যবধান কি পাইছো তুমি, যে আমারটা তোমার এত ভালো লাগলো? বাবা, তোমার ওই জামাইয়ের ওইটা একদম ছোট, ও দিয়ে আমার দিন চলে না বাবা, বুঝতে পারছো? এই জন্য আর কি। হ্যাঁ, তোমারটা অনেক মোটা, হাত অনেক বড়, এই জন্য আমার খুবই ভালো লাগে বাবা। এইটা আমি তোমাকে বুঝাইতে পারবো না। আমার জানো, সেই রাতের কথা মনে হলে শুধু মনে হয় যে তুমি যদি বাবা না হতে, তাহলে এতদিনে কবেই আমি চেয়ে বসতাম। কিন্তু তুমি বাবা বলে আমি লজ্জায় কখনো তোমাকে এই কথা বলতে পারি না। আর আজকে যখন মুখ ফসকে বেড়ে গেল, আর কি করার। তো তুমিও কষ্টের মধ্যে আছো, আমি তোমাকে এত সুন্দর করে, এত সিস্টেমে, এত আইটেমে আমি তোমাকে আদর আপ্যায়ন করবো বাবা। আমি মেয়ে হিসাবে তুমি আমাকে একটু সুযোগ দিও তোমার আপ্যায়ন করার জন্য। দেখো, মা কখনো ইতিপূর্বে তোমাকে এত সুন্দর করে আপ্যায়ন করেনি। তুমি তিত কা দুপুর মানে যেভাবে খুশি, বুঝতে পারছো? হে বাবা, তুমি তো আমাকে এমনিই আলগাইতে পারো, মানে আমি তো যত ইয়ে হই, তুমিও তো জন্মাতা কম না। একদম তুমি আমার সঙ্গে অ্যাডজাস্ট বাবা, পারফেক্ট আমার জন্য। আরে তোমার জামাই তো আমাকে মনে করে ইয়ে করতে পারে না, বুঝতে পারছো? মানে ও এমনি ছেলে ভালো খুবই, কিন্তু আসলে আমি তো বুঝি এটা যে ওর সঙ্গে আমার উচ্চতার অ্যাডজাস্ট হয় নাই। জানো বাবা, আরেকটা কথা বলি, ও আমাকে বিকেল হলে আমি বলি কি যে আমাকে একটু ঘুরতে নিয়ে যাও, কোথাও বেড়াইতে নিয়ে যাও, ও আমাকে বলে কি যে তোমাকে নিয়ে গেলে মানুষ বলবে যে কিরে, এটা কি তোর দাদি নাকি? এটা শুনে আমার হাসি পায় খুব। মানে ওর সে আমি আধা হাত লম্বা, তাহলে ও আমাকে বলে যে আমার সঙ্গে তোমার অ্যাডজাস্ট হয় না, আমি তোমার কাঁধ কাঁধ অব্দি হই, তো গলা অব্দি হই। এই জন্য তোমার সঙ্গে আমার আসলে বা মানুষ হলে বেড়ানোর মতো অবস্থা নাই, তুমি বাড়িতেই থাকো। এই জন্য জানো, ও আমাকে কোথাও বেড়াইতেও নেয় না। তো তুমি তো যেমন বাবা তেমন আমি মেয়ে, বোঝো না? এই জন্য তোমার সঙ্গে আমার সবকিছুতে মানে অ্যাডজাস্ট, খাপে খাপ মিলে যায়। আর এই জন্য তোমাকে আমি ভুলতে পারতেছি না। তোমার ওইটা যে এত সুন্দর, আমি একদিনে বুঝতে পারছি। সেদিন দেখলে না, চুপ করে আমি ছিলাম, চুপ করে তোমার আচরণে মজা নিলাম আমি, হ্যাঁ। আর ওইটাই মনে মনে ভাবতেছিলাম। তো সুযোগ যখন আবার আসছে, এখন যে আমার কি খুশি লাগতেছে জানো, মনে হচ্ছে আজকেই তোমার কাছে চলে যায়। আর শোনো বাবা, তুমি খুব দ্রুত আমাকে এখান থেকে নিয়ে যাও, 2-4 দিন তোমাদের ওখানে যে বেড়ে আসি। কতদিন আসছি এখানে, তুমিও আসো না, একটা ফোনও দাও না। আজকে একটু রাগে পরে ফোনটা দিছি, তোমার জামাই আমাকে ওইভাবে রাগিয়ে নিয়েছে, মানে চাকরির কথা বলে কোটা দেয়, মোটু বলে, এই জন্য তোমাকে ফোন করছি। যাই হোক, তুমি খুব শীঘ্রই একটু এসে তোমাদের বাড়িতে নাও, 2-4 দিন বেড়ায় আসি। আর যদি বাড়িতে যাই সুযোগ পায়, তাহলে তো ওখানেই দিব বাবা, বোঝো না? আমি এই জন্য বলতেছি। হ্যাঁ, আমার আব্বু একটু বোঝে না, বোকা বাবু। শোনো, আর তোমার জামাই বাইরে গেলে তখন তো আর কোনো কিছুই লাগবে না, তুমি আমাদের এখানে থাকবে, খাবে আর দিন রাত চলবে, বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ রে সাবিনা, আরে বাবা এইরকম হলে তো ভালোই হয়। দেখ না, আমারও খুব দরকার। আসলে আমি এইরকম সমস্যার মধ্যে আছি, তুই যে এটা বুঝতে পারছিস, তোকে অনেক ধন্যবাদ রে। কারণ আমি অনেক দিন এইভাবে অনাহারে আছি, তুই তো জানিস তোর মায়ের অবস্থাটা। আসলে তোর মায়ের শরীরটা তো খুব একটা ভালো না রে বাবা। তোকে আমি 2-4 দিনের মধ্যে আমাদের বাড়িতে নিয়ে আসবো। সত্যি বাবা? সত্যি আসছো তুমি? বাবা, হাত দেরি করো না। জানো, তোমার সঙ্গে ফ্রি মাইন্ডে কথা বলতে পেরে আমার যে কতটা আনন্দ হচ্ছে। এদিকে তোমাকে রাজি খুশি করাতে পারে, আবার যে এদিকে কি হচ্ছে। হুম।
আমি তোমাকে বুঝাইতে পারবো না। আমার ওদিকে একদম হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাবো। আর শোনো, একদম লজ্জা পাবে না। তুমি সোজা 2-3 দিনের মধ্যে আমার বাড়িতে চলে আসবে। আর তোমার জামাইও থাকতে থাকতে আসো, তাহলে তাকে বলে আমাকে নিয়ে যাও। হ্যাঁ রে সাবিনা, আসলে জামাইয়ের সামনে যাইতেই তো আমার লজ্জা হচ্ছে রে। কারণ জামাইকে প্রতিশ্রুতি দিছিলাম যে চাকরি দেব, কিন্তু তাকে তো আর ওই চাকরি দিতে পারি নাই। একটু দেরি হচ্ছে, চাকরি তো হাতের মোয়া না যে চাইলেই হয়। এখন কাগজপাতি জমা দিয়ে রাখছি, উপর মহলে কথা বলার দরকার বলে রাখছি। হবে, একদিন হবে। তবে একটু দেরি হচ্ছে এই আর কি। ততদিন জামাই প্রাইভেট কোম্পানিতে চাকরি বাকরি করতে থাকুক, তারপরে যা হয় হবে। আর যদি কোনো কিছু না জোটে, প্রয়োজনে জামাইকে টাকা পয়সা দিয়ে বিদেশ পাঠিয়ে দেব। তাহলে তো তখন তুই একা হয়ে যাবি। আর তখন তোর আর আমার খুব ভালো হবে, তাই না রে? হ্যাঁ। হ্যাঁ, এই তো বাবা, রাইট আইডিয়া। ঠিক বলছো তুমি। যদি কোথাও চাকরি না জোটে, তাহলে টাকা পয়সা দিয়ে তোমার জামাইকে বিদেশ পাঠিয়ে দাও। তাহলে তো তোমার আর আমার একদম ক্লিয়ার। হ্যাঁ। এই বুদ্ধিটা তো আমার মাথার মধ্যে আসে নাই। তাহলে এটা কিন্তু শেষ কথা বাবা, যে চাকরি বাকরি না হলে তখন তোমার জামাইকে তুমি বিদেশ পাঠিয়ে দেবে, কিন্তু এইটাই কথা ফাইনাল। তাহলে জানো, তোমাকে আমি একদম হাতের কাছে সবসময় পাইতাম আর আমার খুব ভালো হতো। জানো, তোমার সাথে এটা করতে আমার যে কি মন চাইছে আর কি যে ভালো লাগে। তুমি এত সুন্দর করে ওটা দাও না, আমার খুবই ভালো লাগে বাবা, জানো। এই জন্য বলতেছি তোমাকে, আমি মেয়ে হয়ে যদি একটু আদর করতে পারি, আপ্যায়ন করতে পারি ঠিকঠাক মতো। দেখো না, তুমি আমার গোলাপি ঠোঁটের দিকে কেমন ভাবে ফেল ফেল করে তাকায় থাকো। ওইটা দেখে আমার শুধু মুচকি হাসি দিতে ইচ্ছে করে, যে কেমন বাবা আমার মেয়েকে মনে হয় কোনোদিন দেখেই থাকে না। হ্যাঁ, কিভাবে তুমি তাকিয়ে থাকো? আমি জানি তোমার মধ্যে অনেক মানে অনাহারে ভাব, ক্ষুধা ভাব। এটা আমি বুঝতে পারি বাবা। আমি তোমাকে যেন সুন্দরভাবে সেবা যত্ন করতে পারি। তো ঠিক আছে বাবা, আসলে ওর আসার সময় হয়ে যাচ্ছে। আর মা কোথায়, মা কেমন আছে? মায়ের সামনে কথা বলছো না তো, না বাইরে আছো? না রে সাবিনা, আমি কি এতটাই পাগল যে তোর সঙ্গে আসলে এই সমস্ত কথা তোর মায়ের সামনে বলবো? ওকে বাবা, তাহলে তো আমার ভালো বাবা, বাবার মাথায় অনেক বুদ্ধি আছে। তো ঠিক আছে বাবা, ওর আসার টাইম হয়ে যাচ্ছে, রাখি এখন। ফ্রি হলে আবার পরে ফোন দেবো। ঠিক আছে, তো রেখে দাও। তো বন্ধুরা, আমার এই গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি কিন্তু। ততক্ষণে সবাই নিজের যত্ন নেবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।